এসেছে। হ্যাঁ, এ কি বৌমা? হ্যাঁ, তুমি আমার ছেলের নাম ধরে ডাকছো? তোমার কি শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই? তুমি জানো না যে স্বামীর নাম ধরে ডাকতে নেই, এতে স্বামীর অকল্যাণ হয়? ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। বাবা মা কি কিচ্ছু শিখিয়ে পাঠায়নি যে স্বামীর নাম ধরে ডাকতে নেই? একটা কাজ তো ঠিক করে করতে পারো না, এটুকু অন্তত মেনে চলো। আর কোনোদিন যেন এসব না শুনি। ঠিক আছে মা, আর কোনোদিনও করবো না এরকম। কৌশিক, তোমার টিফিন। ও কি বৌমা, তুমি আমার ছেলের নাম ধরে ডাকছো? তুমি জানো না যে স্বামীর নাম ধরে ডাকতে নেই? ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও আপনার ছেলের নাম আমার মুখেও আনবো না। ঠিক আছে, আর কোনোদিনও দেখবো না। ও কি, তুমি ওইভাবে কাকে ডাকছো? কেন মা, আপনি তো এক্ষুনিই বলেন আপনার ছেলের নাম যেন আমি মুখেও না আনি। তা আর কি বলে ডাকবো? ওই জন্য এরকম করেই ডাকছি। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি নাম ধরেই দেখো, আমার ছেলের নাম ধরে দেখো, ওকে আরো ভালো দেখাবে। পাহাড়কে নিচে এই যে বৌমা। হ্যাঁ মা, তোমার যদি এই বাড়িতে কোনো রকম কোনো অসুবিধা হয় সবার আগে কিন্তু আমাকে বলো। আমি কিন্তু আর পাঁচটা শাশুড়ির মতো নই, আমি কিন্তু খুব মডার্ন। হ্যাঁ, ঠিক আছে তো বৌমা? আচ্ছা মা, আমি আবার এই পাড়ার দরজাল শাশুড়িদের মতো নই। আমার বৌমাকে কিভাবে দেখে রাখতে হয় আমি খুব ভালো করে জানি। আমি আমার বৌমাকে সব রকম স্বাধীনতা দেবো, ঠিক আছে বৌমা? এরকম শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তোমরা হলে আজকালকার মেয়ে, তোমাদের সাথে যদি একটু ঝুঁকিয়ে না চললাম তাহলে কি হবে বলো? আমি তো আবার পাড়ার কুচুটে শাশুড়িদের মতো না যে বউদের 5 দিনের মাথায় ঝেঁকে বিদায় করে দেবো। আমি কিন্তু খুব ভালো শাশুড়ি বলে দিলাম। আচ্ছা, আমাকে কিন্তু তুমি তোমার বন্ধু মনে করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমার একটা প্রশ্ন আছে। তা তুই বিয়ের আগে কটা প্রেম